এখানে যখনই দাবি উঠাতে গেছি এই আয়না ঘরে ঢুকানোর পরে সব শ্রমিককে অপমান করা হয়েছে। কারণ 21শে ফেব্রুয়ারি আমরা শ্রমিকের অধিকার নিয়ে কথা বলছি, কেন বলছি, এবং মার্চের 17 তারিখে আমরা শ্রমিকের অধিকার নিয়ে কথা বলছি, কেন বলছি, এটা আমাদের কাছে রেকর্ড সহ আছে, অডিও সহ আছে, আমরা দিয়ে দেবো আপনাদের। সে তাকে কুপ্রস্তাব দেয়, এই কুপ্রস্তাবে রাজি না হয় সেখানে সে চাকরিটা পায় নাই, তার সাথে কেউ যোগাযোগ করতে দেয় না এবং এখানে ফোর্সিবলি তাকে রিজাইন দিতে বাধ্য করে। যদি কেউ রিজাইন না দেয় তাকে টার্মিনেশন করতে বাধ্য করে। আচ্ছা, আপনি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চাকরি করতেন? আমি শেরাটনের সময় 2010 সালের ডিসেম্বর 19 তারিখে সেখানে ইন করি। এরপরে 2019 সালের মে মাসের 2 তারিখে আমার জব হয়। দীর্ঘ 8 বছর চাকরি করার পরে আমি পার্মানেন্ট হই। কিন্তু 4 বছর পরে দুঃখজনক হলেও সত্য, তারা এই শেরাটনের এভিডেন্স আছে, রূপসী মালার এভিডেন্স আছে, ইন্টারকনের এভিডেন্স আছে, এরপরে আমাকে বিআইসিসির একটা প্যাড দেখানোর পরে আমাদের 36 জনকে এখান থেকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। কত সালে? এটা 2024 সালের জানুয়ারি 24 তারিখ। আচ্ছা, তথ্য প্রমাণ তো আছে? তথ্য প্রমাণ আছে। আচ্ছা, আপনার কাছে মানে কি ধরনের দুর্নীতি এবং অনিয়ম হয় একটু যদি বলতেন। আপনি জানেন যে এখানে নিজস্ব সাপ্লাই কোম্পানি, নিজস্ব ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, এইখানে যে পেমেন্টের যে মেনুর যে দাম, সেই দাম না দিয়ে তার একটা ছোট মেনুর দাম ধরা হয়, কিন্তু সেখানে বেশি দামি মেনু খাওয়ানো হয়। বিভিন্ন ধরনের সাপ্লায়ার এখানে পারচেজে প্রচুর দুর্নীতি। এখানে যে টেন্ডার পলিসি সেখানে দুর্নীতি। একটা হোটেল যদি এই পারচেজ করে, সব হোটেলের চেয়ে এখানে প্রোডাক্টের দাম বেশি। সব জায়গায় সাপ্লায়ার কোম্পানি যে সুযোগ পায় তার ছেলেকে দিয়ে এখানে সাপ্লায়ার কোম্পানি, বা তার ওয়াইফকে দিয়ে সাপ্লায়ার কোম্পানি, এখানে গাড়ির বিজনেস, ট্রান্সপোর্ট বিজনেস, সব জায়গায় শুধু দুর্নীতি আর দুর্নীতি, রন্ধে রন্ধে দুর্নীতি। আমার কাছে প্রমাণ আছে, আমি আপনাকে প্রমাণটা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। আর অনিয়ম হচ্ছে শুধু এখানে মানবাধিকার লঙ্ঘন। এখানে আমার শ্রমিকের যে ন্যায্য দাবি, সেই দাবি তুলতে পারে না। এখানে যখনই দাবি উঠাতে গেছি এই আয়না ঘরে ঢুকানোর পরে সব শ্রমিককে অপমান করা হয়েছে। কারণ 21শে ফেব্রুয়ারি আমরা শ্রমিকের অধিকার নিয়ে কথা বলছি, কেন বলছি, এবং মার্চের 17 তারিখে আমরা শ্রমিকের অধিকার নিয়ে কথা বলছি, কেন বলছি, এটা আমাদের কাছে রেকর্ড সহ আছে, অডিও সহ আছে, আমরা দিয়ে দেবো আপনাদের। এটা একজন ট্রেনি, আমার বোন, সে এখানে যখন একটা সচিবের রেফারেন্সের ট্রেনিং করতে আসে, তাকে আমাদের যে সচিব এখন এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ আতিকুর রহমান, সে তাকে কুপ্রস্তাব দেয়। এই কুপ্রস্তাবে রাজি না হয় সেখানে সে চাকরিটা পায় নাই। কুপ্রস্তাবে রাজি হলে ফর শিওর সেখানে চাকরি পেত, এবং এইচআর ডিরেক্টর তাকে কৌশলে তাকে আস্তে করে এখানে ট্রেনিং থেকে বের করে দিয়েছে, এবং তাকে কোনো ডকুমেন্টও দেয় নাই। এরকম কতজন আছে? এরকম আমার কাছে যেটা রেকর্ড সহ আছে, আমার এই বোনটা সে ভয়েস রেজ করছে। হয়তো অনেকেই থাকতে পারে যারা ভয়েস রেজ করতে সাহস পায় না। বাংলাদেশের যে সামাজিক ব্যবস্থা, সেখানে ভয়েস রেজ করার অনেকেই সাহস পায় না, অনেকের সাথে হয় যা বলতে পারে না, কিন্তু আমার এই বোনটা সাহসী, সে ভয়েস রেজ করছে এবং প্রতিবাদ করছে। আপনারা জানেন যে ডেইলি অবজারভার নিউজও হয়েছে। ঠিক আছে, এবং 9 ঘন্টার ডিউটি করায়